আমার বাবা খুব ছোটবেলায় আমাকে একটা গল্প বলেছিল। আজকে তোমাদেরকে সেই গল্পটাই শোনাবো। একজন লোক ছিল যে ঘি বিক্রি করত, কিন্তু সেটা আসল ঘি ছিল না। মানে সে একজন অসাধু ব্যবসায়ী ছিল। সে অসাধুপনা করে মানুষকে ঠকাতো। তার ঘিতে সে অনেক কিছু মিক্স করত। আর তার এই নকল আর ভেজালে ভরা ঘি আসল ভেবেই কিন্তু সবাই নিত এবং ক্রয় করত। কিন্তু একদিন লোকটার মনে ভয় দেখা দিল। সে ভাবল, আমি যেসব করছি এটা তো প্রতারণা, মানুষকে ঠকাচ্ছি। তাই লোকটা শুধরে যাওয়ার কথা ভাবল আর আসল ঘি বিক্রি শুরু করলো। এরপর সেই আগের মতোই তার দোকানে ক্রেতারা ভিড় করলো আর প্রথমবারের মতো না জেনেই কিন্তু তারা আসল ঘিটা ট্রাই করলো। যেহেতু তারা জানতো না যে এটা আসল ঘি, তারা এটা খেয়ে দোকানদারের কাছে একের পর এক অভিযোগ তুলতে লাগলো। তারা দোকানদারের কাছে খানিকটা এরকম সুরে অভিযোগ করলো যে এতদিন তো আপনি আসল ঘি বেচতেন, হঠাৎ এমন কেন শুরু করলেন আর আমাদেরকে কেন ঠকালেন? আপনি আপনি আমাদের সাথে প্রতারণা করেছেন। ক্ষুব্ধ হওয়াটাই স্বাভাবিক ছিল বোধহয় ক্রেতাদের, কারণ নকল ঘি খেতে খেতে তাদের পেট টু হয়ে গিয়েছিল। কিন্তু তাই আসল ঘি খেয়ে তাদের পেট খারাপ হয়ে যাচ্ছিল। এই এত ঝামেলার মাঝে দোকানি পড়ল কিন্তু মহা সংকটে। বেচারা ভালো হওয়ার চেষ্টা করলো, কিন্তু তার মূল্য পেল না। মাঝে মাঝে মিথ্যা দ্বারা আমরা এতখানি লেপ্টে যাই যে সত্য দেখলেও আমাদের গা চুলকায়। আপনি একটা জীবন পেলেন এবং সেই জীবনে আপনি একজন সফট স্পোকেন মানুষ হয়ে জন্মালেন। মানুষের সাথে জেন্টেল হলেন, নরম হলেন। বিশ্বাস করুন, আপনাকে সবাই পেয়ে বসবে। আপনাকে সবাই টেকেন ফর গ্র্যান্টেড হিসেবে নিবে। কারণ আমরা সবাই আশেপাশে জন্তু জানোয়ার দেখে বেশ অভ্যস্ত। তাই ভালো ব্যবহার আমাদের পেটে হজম হতে চায় না। কেন যেন বাড়তি বাড়তি আর সস্তা একটা ফিল করায়, তাই না? আপনি যত বোল্ড হবেন, স্ট্রেট ফরওয়ার্ড হবেন, মানুষ আপনাকে উঠতে বসতে ততই সালাম দিবে। কারণটা হচ্ছে আমাদের সমাজে রুক্ষভাবে কথা বলা, ছোটকাটাভাবে কথা বলা এক ধরনের স্মার্টনেস হিসেবে ধরা হয়। আর এসব মানুষদের দ্বারাই হয়তো মানুষ বেশি ইনফ্লুয়েন্সড হয়ে থাকে। আমি এটা বলছি কারণ এই নয় যে আমি এটা ফেস করেছি। আমি ওরকম স্ট্রেট কাট কথাই বলি আর ক্রিটিক্যালি থিঙ্কিং ব্যাপারটা আমি করতে পারি, তাই বোধহয় এত কিছু অবজার্ভ করে বলে ফেললাম। কিন্তু যারা একটু সরলভাবে চলতে পছন্দ করে তারা বোধহয় এমন কিছুই মনে করে না। আসুন না, একটু সরলতা সভ্যতাকে বাঁচিয়ে রাখি, একটু দাম দেই। তা না হলে সমাজটা তো জীবজন্তু দিয়ে ভরে যাবে, যেমনটা এখন হচ্ছে আশপাশে। যারা আশপাশে একটু সুন্দর ব্যবহার করে অভ্যস্ত, যারা সরলতার মূর্ত প্রতীক, তাদেরকে হেয় না করে চলুন না একটু সম্মান দেখাই, যেন তারা নিজেদের মধ্যে পরিবর্তনটা না এনে 10 জন হায়নারূপী মানুষ থেকে নিজেদেরকে আলাদাই রাখতে পারে। বিলিভ মি, আপনার এই ছোট্ট কাইন্ডনেসটাই আপনার কাছে ফিরে আসবে হয়তো এভাবেই, আর নয়তো অন্য কোনো রূপে। সমাজটাকে আবর্জনা না বানাই প্লিজ।